বন্ধ কইরা রাইছে রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে দলিল চটা সাবিত হইল। মওলা আলী শরীফ ওরা নিজের চোখকে দেখলো, নূর নবী তোর সীমান্তে মাজানে কি বলো, কারবালার ওয়াজ শুনবা তোমরা? সেই যুদ্ধটা শুনতে পারবা আগামী শুক্রবার 10 তারিখ হবে সাদে ওমানাত্তর গেলে বোঝন দেব। আমি আর একটা শেষ ঘটনা, এটা হইলো দাগা কোন কারণে কারবালা শুনেছিল। মওলা আলী শরীফ আছে বিদায় হয়েছে তো, ওনার দাফন হয়ে তর্ক চলছে। দাফন কোন জায়গায়? আরে যেখানে উনি শহীদ হয়েছেন ওই জায়গাটার মধ্যে সেরে খোদারে দাফন করে আছেন। আল্লাহর হুকুম যে যেখানে বাস করে সেই জায়গায় তার মাত্র। এখন এই জায়গাটার মওলা আলী শেরে খোদার মাজার গুম্মত কইরা উপরে নিয়ে, ওনার গুম্মতের উপরে স্বর্ণের একটা কলস আছে রে, এমনকি নিঃস্বর্ণ সারা বাংলাদেশও নাই। ওনার মাজারের ভিতরে স্বর্ণের প্লেট লাগাইছে, আর হচ্ছে 5 কইরা একটা প্লেট লাগাইছে, এতগুলি স্বর্ণ ওনার মাজারের মধ্যে। আর সকলে মিলে জড়াইয়া রাখছে গো, উনি তো ছিলেন আল্লাহর বাগেরে কিভাবে বিদায় করছে কেনা কোন দলে? ইমান না বেঈমান? বুঝাইছে। এই কারণে তো আজকে এই দল আছে না, এই তো কারবালা মানে না, রাজত্ব লেগে যুদ্ধ করছে। দেখছে কোরআন যদি জানতো কুল জাল হাক্কাল বাতিল ওয়ান্নাল বাতিল, আজকে আমি খুঁজতাম না, পরিষ্কার বলে দিচ্ছি বাবা স্মরণ রাখতেই তোমরা, তোমরা আলিম হয়ে যাও। কারবালার জন্য তোমাদের নজর থেকে তোর না, তোমার দোয়ারে কারবালা হাজির হয়েছে আর তুমি খেতা করছো তা ঘুমাই উঠছো। তুই কি মুমিন রে? তোর যে ঈমান আছে প্রমাণ আছে, বানাইছে প্রেমের কারণে। আজকে তো হুকুম হয়েছে যাকে গায়া মিলাও দিন মানাও, তাহলে তুমি যে প্রেমিক প্রমাণ পেলা। বাজা আরেকটা ঘটনা বলি, বিদারিয়া যা 10 তারিখ জুম্মার খুতবা হইতাছে, এই মুহূর্তে ইমাম হুসাইন চতুর্দিক থেকে ওনার ওয়ার করে রয়েছে। ওনার শের মোবারক জুদা করে ফেলছে। কেমনে জুদা হয়েছে, কেমনে যুদ্ধ করছে, কেমনে পোড়াতে নামছে, পানি কেমনে চাইছিল খেবার জন্য, সবকিছু ওই দিন শুনবেন। আজ জানা 10 তারিখে বলা হইব যদি জীবিত থাকে। কিন্তু শাহাদত করে ওনার শির মোবারক আলগা করে লাইছে সিমরে বেলাই, নামটা কি? সিমার ইবনে লাইম। 11 সিমারা কোরআনে হাফিজ সিমারে। এই লম্বা দাড়ি, টুপি, রুমাল মাথাতে, আর ওই বেডে চলে। সে আরো জুদা করে লাইছে, কারণ ওইখান থেকে কাছে দেখছে কিছুদের তরফ থেকে হোসাইনরা যদি যে কতল করবো শির নিয়ে আমার কাছে আইতে পারবো, তারে করত রাজ্যের সারাটাও তারে দান করা হইব। সারা দিলাম লোভে বাপ, লোভে পড়া, দুনিয়ার লোভে পড়া এই হাবি সাপ, এই সীমার ইবনে লাইম, এ আবার সর্দার ছিল, পর্দায় নেগিরি করতো, পালওয়ার নয়। তার 6টা সন্তান আছে। খাটি সে কোফা ইমাম মুসলিমের লাগে জান পরান দিত। এইবার লোক ইমাম মুসলিমের জন্য এইবার যদি করে তো আরো সময় লাগবে। আমি তো 10 দিন একটা না বয়ান করতাম করাচিতে। শির মোবারক নেজার মধ্যে গাইতে উড়ের ফিটো ইমাম জয়নাল আবদিন, বেবি শিরিন, বেবি সরবানু, ইমাম জয়নালের আম্মা না
সকল রেখা কত জয়নাল আবদিনের সাথে উডের ফিটে খোলা বিছনা সারা লইয়া রওনা দিছে। কই যা? কুফা শহর যাইতেছে, গভর্নরের কাছে যাব। যাইতে 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 রাত্র হয়ে গেছে, 10টা 11টা বাজে রাত্র। এখন এক কইতাছে আমার তো ইমাম হুসাইনের শির মোবারক ওই কল্লা যে নিছি, এই কাল্লা ওই তো আমার মূল পুঁজি। এত বড় একটা রাজত্বর জায়গা মারে গেলাইব। বর্তমান রাজা এজিদ মিয়া কইছে, কাছে পাঠাইছে গভর্নর আব্দুল্লাহ ইবনে উবাইদুল। উবাইদুল্লাহ গভর্নরে কইছে দিয়া লাইব মনসির যদি নানি তারি, আমি তো এই রাজত্ব পাইতাছি না, এর লাগে তো আমি পড়লাম। তাড়াতাড়ি বাড়ি যখন 10টা বাজে গেছে গা, অন বয়সে যদি কোফা উঠে যায় আর জানতে পারে আমার কাছে চিন্তাই করে আমারে মাইরা লই যাব। 10 জনে মিলা দলে আমি রাখতে পারবো, একলা রাখতে পারতাম না। তাড়াতাড়ি নিছে ওইখানে গিয়া সাইরা বাড়ির কাছে সীমারের বাড়ি। কোফা যাইতাম না, কোফা যাবো না, কাছে গেছে। তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়া যত 500 সিপাহী লগে আসেন, এ তাম্বুরা গেল বাড়ির সামনে তাম্বুরা গেলে বসে কেল্লা মোবারক ভিতরে নিয়ে তার বিবিরে কইতাছে, বিবি গো, এইলো আমার মূল জিনিস, রাষ্ট্রপতি হুকুম করছে এটার বিনিময়ে আমার এই রাজ্যটার দান করবো, করদ রাজ্য। কাজে এমন করে না কয়ে আর তুমি পাড়া দিবা কমলদা বলিয়া। কারণ জানাইছে কি কুফা জানে? কুফা কেউ জানে না নবীর আওলাদ ইমাম হুসাইন যে, কেউ জানে না। এ কথা জানাইছে আমরা খলিফাতুল মুসলিমিন ইয়াজিদ বিন মুআবিয়া, ইয়াজিদের এক দুশমন অন্য রাষ্ট্রের থেকে আয়া কুফা শহরটা দখল করে লই যাইব। সৈন্য সামন্ত লইয়া কারবালার জমিনে যুদ্ধ বাজছে। ইয়াজিদের ক্ষমতা বেশি, যুদ্ধ কইরা ওই বাদশাহ যে নাকি দখল করবার চাইছিল তারে কতল কইরা ওই কেল্লা নিয়ে ইয়াজিদের দিতারে এই রাষ্ট্রের এই করদ রাজ্যের মালিক বানাইব। তো কুফাবাসী কেউ জানে না পুরুষ মহিলাদের নবীর আওলাদ যে, কারণ এরা তো ইমাম মুসলিমের কাছে বয়াত নিয়ে রাখছে 40,000 কুফাবাসী। ওগুলোই খালি হুসাইনের অপেক্ষা করতেছে, ইয়া হুসাইন, ইয়া হুসাইন ইবনে আলী, ইয়া হুসাইন আওলাদে রাসূল, আপনি কোন সময় বের মারহাবা মারহাবা, আপনার অপেক্ষা করতেছি, চারদিকে গেট বানানো। এই আশা বইছে। এরপরে আমরা খবর হয়েছে যে এই যে দুশ্মন একটা পড়ছে, এটা এই দেশ দখল করে লই যে গোবা, তো হুসাইনের লেগে তো কষ্ট হইব, এই কথার উপরে আছে কুফাবাসী। কেল্লা মোবারক নিয়ে কইছে, হে বিবি, সীমার ইবনে লাইনের স্ত্রী, এক কাম করো, এইগুলো আমার মূল পুঁজি, কম্বল দেয়া বললিয়া তোমার সন্দুকের তালা করলো, সন্দুকটা কইলিয়া সন্দুকের ভিতরে রাখে আরেকটা কম্বল দা বললিয়া তালা লাগাইছে। লাগায় স্ত্রী, তোমারে ভাড়া দিয়ে গেলাম, তুমি আমার বয়া থাকবা, আমি বাইরে যত কাফেলা তাম্বরা মানছে এরা লোকে ঘুমাবো, তুমি পাড়া দিবা। কেন পাড়া দিতাম কেড়ে? আর এটাই তো আমার পুঁজি। অন্য কোন লোক আয়া যদি জোর কইয়া সিনাই লইয়ে জায়গা, তো মেহনত করলাম আমি ফল পাইব, হেরা আমি তোর জায়গা পাইতাম না, এই জন্য তুমি পাড়া দিবা। সেবার গেছে গা বাইরে, ওই কাফেলার লোকে ঘোরাফেরা করে, আর কিছু পাড়া দিতে আছে অন্য কোনো দুশ্মন নি, ঘরের ভিতরে আয়া খবর পায় নি, কেল্লা নিল ওই জায়গা। তখন বিবি বৈশা রইল, স্বামী অর্ডার দিচ্ছে না তো একেবারে বৈশা রয়েছে, আর সীমার বাহিরে ঘোরাফেরা করে। এরপরে তাম্বুর কাছে গিয়ে উঙ্গায় উঙ্গায় ঘুমাইতেছে বইয়া বইয়া। রাত্র যখন 1:30 বাজে রে, সীমারের বিবি সন্দুকের কাছে বসা। এই মুহূর্তে চাইদের শু শু একটা শব্দ শোনা যায়, যেমন বাতাস হঠাৎ কইরা ছেড়ে দিলে শাঁসা কইরা জানালা দরজার মধ্যে আওয়াজ লাগে, এমন ভাবে একটা বাতাসে ঘুরাইতেছে গো। সীমারের স্ত্রীর ভিতরে ভয় লেগে গেছে গা,
আমার স্বামী তো কইছে সাবধান, কোনো কিছু জালে নিয়ে আইসা লইয়া নিয়ে আবার জায়গা এটাও ভিতরে বেরিয়েছে। শাঁসা শব্দটা শুনে ডরে কাঁপতেছে, কাছে গ্যাস সাইডে দাঁড়ায় রয়েছে দরজার কাছে। এই মুহূর্তে ছায়া দেখে ঘরের দরজাটা খিলি লাগানো ছিল, আপনি আপনি পট করে দরজা খুলে গেছে। ছায়া দেখে গো একজন মহিলা সবুজ কাপড় পরিধান করিয়া, কাঁধের মধ্যে সবুজ চাদর দিয়া ভিতরে ঢুকে গেছে। ওনার পিছনে আরো অনেকগুলি মহিলা দেখা যায়, নুরানির চেহারা, নুরানি হাল। আগে যে মহিলা যাইতেছে উনি আস্তে আস্তে যাইয়া সন্দুকের কাছে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ান মাত্র ওই পট কইরা সন্দুকের ডালাটা খুইলা গেছে। খোলার পর ওই নিজে হাত বাড়াইছে, বাড়াইয়া কম্বল থেকে খুইলা ইমাম হুসাইনের শির মোবারক হাতের মধ্যে রাখছে। কিন্তু সীমানের বউ চিনতে পারতেছে না লেখাটা, হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছে। বাবা হুসাইন রে, আমি তোমার আম্মা খাতুনের জান্নাত ফাতেমা। কান্দা লাগায় বুকের মেঝে লাগায় গো হুসাইন, এ আমার জাদুমণি, এ আমার নয়নমণি, তুমি যে তোমার পরীক্ষা পাস করছো, আমি আল্লাহর হুকুমে তোমারে শুভেচ্ছা দেওয়ার জন্য আসিয়াছি। এদিকে মন্তরে বলতেছে হুসাইনি, তুমি যে ধৈর্য ধরেছ, তুমি আমার নুর নবীর নয়নমণি আওলাদ, তুমি আল্লাহর বাগের কলিজার টুকরা। তুমি যদি আসমানে হাতের ডাক দিতা, আরে হাজার হাজার ফেরেশতা তোমার সাহায্যের জন্য এসে যাইত। জিন্নাতের বাদশা জাফর সুলতান এসে কইছে, হুসাইন আমরা কেমনে মুখ দেখাবো, আমরা থাকতে যদি আপনারে জুলুম করে, পানি খানা পানি বন্ধ করে রাখছে 3 দিন ধরে, আপনার উপরে তলোয়ার চালাইছে না গো না, আপনি অর্ডার করেন আমরা অর্ডার করেন কারবালার ঈদগাহ বাজায় দেব, চোখের সামনে বর্ষ পেরালাম, সবে মাটি পেরালাম, অর্ডার দেব। মা বাপের মা কয় পুত্রে, তুমি যে অর্ডার দিছ না, তুমি যে বাক্য চালছ, তুমি কইছ জিন্নাতের বাদশা জাফর সুলতান, তুই যে তোর লস্কর লই আইস আমারে সাহায্য করবার লাগি, যা যা তুই ইমানদা, তোর এই প্রেম আমার আল্লাহ কবুল করবো, আমি হুসাইন সাক্ষী দিব। কিন্তু তুই হইলে আগুনের, তারা হইল মাটি, আমি আগুন দিয়ে মাটি পোড়া দিতাম না। পরীক্ষা হইল আমি হুসাইনে, আমি নবীর আওলাদ, নবী আমার পরীক্ষা। আমার পরীক্ষা তোমরা যদি দাও, তোমরা যদি পরীক্ষা চালাও, আমি হুসাইনে 5 নম্বর দিত না। এই জন্য জানে যা, তোরা প্রেম আমি গ্রহণ করলাম, তোরা যে প্রেমিক আইলি, কিন্তু জানা রাখি পরীক্ষা আমি হুসাইনের দিতে হইব। মা ফাতেমা কোলের মধ্যে লয়া কবুতরে, ও নয়নমণি, তুমি যে এত বড় সাহায্য পাওয়ার পরও কাউরে দিয়া তোমার কাজ করাইছ না, তুমি নিজে যে পরীক্ষায় লেমা গেছ, আজকে যে তুমি ইমানি পরীক্ষা দিয়া তোমারে বিসর্জন কইরা তুমি যাইছা গেছো, আমি ধন্য। বাবা হুসাইনে চোখের পানি মা ফাতেমা সাড়ে জার মাথার চুম্বার বলে কোকড়ানো ছিল। এই হালের মধ্যে দেওয়ানা হাল। আয়সা কয় পুত্রী, কোনো চিন্তা করিস না, 2টা চোখ মোবারক দেয়া হুসাইন সাহেব এসে মার চেহারার দিকে। বাবারি একটি কাপড় চাকরা এবারে সাহেব এসে মুখান চোখ মোবারক কইলা কইলা মার কথাগুলি শুনতেছে, যদিও শরীরটা নাই, শুধু মাথাও ভালো। মা কইতাছে, মার মুখের দিকে তাকাই গেছে। মায়ের কবুতরে, আমি তো দেখছি আমার দয়াল নবী তোমার নানা তোমার এক কুলে লইয়া কত সম্মান করে আছে। আমি মা ফাতেমা আইছি, তোমার একটা সম্মান আমি দেয়া যাই, আমার নবীর সুন্নতটা আদায় করি।
দুই গালে চুম্বন দিয়া, কপালে চুম্বন দিয়া কই মতো গো, আমার তো দয়াল উম্মতের দেওয়ানা, তুমি যে পরীক্ষা পাস করলো এই সার্টিফিকেট লই আমি আসরের দিন খাওয়া যাবো গা, আমার বাবা আল্লাহর নবী নূর নবীর উম্মতের দাবি। এই কথাটা কই কম্বল দিয়া বইয়া চুম্বন দিয়া রেখা দিছে। সীমানের বিবি তোর তোরা কাঁপতাছে, আরে করছে কি রে, এটা দিমা হুসাইন নবীর কলিজার টুকরা দি মাইরা লাগছে রে। যার লাগি কোপানো শহরের মধ্যে চারদিকে চারটা গেট বানায় রাখছি, ইমাম হুসাইন কোন দিন জানি আইসা যা, এই অপেক্ষা বসে রয়েছে গো। হালকা দিয়ে আমার কি রয়েছে, আরে আমার স্বামী ফাঁকা বেমান জালিম ইমাম হুসাইনের সিদ্ধি লই আইসে আমার দ্বারা করলি কিরে জালিম। এই কথা কইয়া বিলাপের মধ্যে রয়েছে। আমার গো আমি তো মা ফাতেমার দিদার কইয়া লাইছি, এই কথা কইয়া একটু চোখ হইয়া রয়েছে, আর চোখের পানি ধারে সাথে আছে বিলাপ চলে গেছে না। মা ফাতেমা যাওয়ার পরে হঠাৎ চাইতে আবার তুরু জোরে তুফান আইতাছে, বাতাস সেইভাবে লাগতেছে রে, ওহন তো আরো ভয় পাইতেছে, ব্যাপারটা কি? ছায়া দেখে রে মৌলা আলী সেরে কোথা আল্লাহর ভাগ ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে। ওনার সঙ্গে অনেকগুলি নুরানি চেহারাওয়ালা ওনার সাথী ওনার সঙ্গে আসি। ঢোকার পরে বাক্সর কাছে গেছে, ডালা খুলে গেছে, শির মোবারক বুকের মধ্যে লাগায় কয়, বাবা হুসাইন রে, তুই আমার কলিজার টুকরা, আমি এসে তোর একটা নজর দেখতাম, আর তুই যে এত বড় ইমানি পরীক্ষা পাস কইরা সার্টিফিকেট পাইছো রে বাবা, আমার দয়াল নবীর উম্মতের জন্য তোরে দলিল বানাইয়া চলে গেছে গা। এরপরে সাহেব দেখে আরেকটা শুশু কইরা তোমার একটা হেলিকপ্টার বিমান আইতাছে, আইসা দুয়ারে দাঁড়াইছে, টাস করে দরজা খুলে গেছে। কে দেখে এমন সুন্দর পোশাক পরিয়ে আমার দয়াল নবী নূর নবী তোর জীবানিয়া দেই। আমার দয়ালের ভিতরে ঢুকছে, সঙ্গে অনেকগুলি সাহাবি, অনেকগুলি মুসলমান নবীদের সঙ্গে সঙ্গে হালি। আচ্ছা হুসাইনের কেলা মোবারকে কোলে হাতে দিছে, মুখে জড়াইছে, জড়ায় তো হুসাইন রে, তুই কোন হুসাইন? আমি আল্লাহর নবী যখন মদিনার বাগে নামাজ পড়তাম একলা একলা, সেইটার মধ্যে যখন গেছি, হুসাইনে আইসা গো আউস কইরা নূর নবীর পিঠ মোবারকে বসে গেছে। আর আমার আল্লাহ কই নবী গো, হুসাইন যে আপনার পিঠ মোবারকে বসে, আপনি তো আমি আল্লাহর খাতিরে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ 3 বার 4 বার 5 বার করে তো মাথা উড়াইবে, কিন্তু হুসাইন যে আপনার ভিডিও বইয়া আনন্দ পাইতেছে। আজকে যে আল্লাহর মাহবুব দুজাহানের বাদশা নূর নবীর ফিট মোবারকে হুসাইন বসে রয়েছে। আমার আল্লাহ কয় নবী গো, আমার কাছে এমন আউশ লাগতেছে, আপনার পিঠ মোবারক হইলে আমার হুসাইন আপনার নয়ন মনে বৈশা রইলে। নবী আমি আল্লাহর খাতিরে আপনি কখনো মাথা উড়াইবেন না, আমি আল্লাহর খাতিরে মাথাটা উড়াইবেন না, আমার কাছে আনন্দ লাগবে না। আমার হুসাইন যে পর্যন্ত খুশি হইয়া নিজে নিজে লাগবেন না যা, তৎকাল পর্যন্ত আপনি মাথা উড়াইয়েন না। আমার আল্লাহর হুকুম পায় নবী কয় হুসাইন রে, তোর কত বড় শান আমার আল্লাহর দরবারে। আমি সেজদা করছি, আমার আল্লাহ তোর ইচ্ছার ভিতরে আমারে বন্দি কইরা লাইছি। সুবহানাল্লাহ আল্লাহ 5 বার বললো, হুসাইন লাগলো না, 10 বার বললো লাগলো না। আয় জানিয়ে শোনা মারাতাম তো বললাম না, সালা শোনা মারাতাম 30 বার সুবহানাল্লাহ আল্লাহ নূর নবী পড়ছে, হুসাইন লাইমা জানা। আমার মাহবুব কইছে যতক্ষণ হুসাইন লাইমা না যাইব গো নবী,
আমি আল্লাহ কুইয়া দিই তুমি মাথা উড়াইও না। হুসাইন কেন চিন্তা করো বাড়া, আর নবী কেমন, নবীর নয়ন মনি অনেক কত বড় সান, পড়তে পড়তে হাত কাম সোনা মারা 50 মর্তবা ভাগ করলো, হুসাইন লাগা গেল না। আমার নবী কয় হুসাইন তোর কত বড় মর্তবা আমার আল্লাহর দরবারে।